Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Morning Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি দুধ পনির, আর সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি কিউব করে পনির কেটে, আলু নিয়েছি, আর নিয়েছি ফোড়নের জন্য গোটা গরম মশলা, তেজপাতা, লং, গোলমরিচ, দারচিনি, জয়িত্রী আর ছোটো এলাচি, আর নিয়েছি টমেটো। দিয়ে দিলাম কাজু, 10-12টা মতো কাজু দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পোস্ত। এখানে আমি 2 চামচ পোস্ত দিয়েছি। আর যাদের পোস্ত নেই তারা সাদা তিল বা চাল মগজ দিয়েও করতে পারেন। যাদের পোস্ত নেই তারা চাল মগজ বা সাদা তিল দিয়ে করে নেবেন। তারপর আমি ড্রাই পাউডার করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি আদা আর টমেটো আর একটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা যারা ঝাল বেশি পছন্দ করেন তারা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। তারপরে একটু জল দিয়ে ভালো করে ফাইন পেস্ট করে নিয়েছি, আর এদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আমি পনিরগুলো ভেজে নেব। একটু নুন ছিটিয়ে দিলাম। নুনটা দিলে কড়াইয়ের মধ্যে লেগেও ধরবে না পনিরগুলো, আর পনিরের মধ্যেও একটু নুন ঢুকবে। তো আমি একদম হালকা করেই ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। এখন ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিব। ওই তেলে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, গোলমরিচ, লং, জয়িত্রী আর ছোটো এলাচি। ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম ওই পেস্টটা, কাজু, পোস্ত, আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে, আর মিডিয়াম টু লো ফ্লেমেই আছে। একটু নুন দিয়ে দিলাম। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও সেপারেট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার,
জিরে পাউডার। এটা মধ্যে আমি হলুদ দেব না, এই রেসিপিটাতে হলুদ দেব না। এবার ভালো করে নাড়াচাড়া করে আবার আমি কষিয়ে নেব খানিকক্ষণ। তো ভালো করে কষিয়ে নিয়েছি, তেল আমার একদম সেপারেট হয়ে গেছে। আর এটা একদম লো স্টিমে কষাতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার আলুর সাথেও ভালো করে কষিয়ে নেব, তবে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি পনির। এবার আলু পনির মশলা একসাথে সুন্দর করে কষিয়ে নেব, একদম মিডিয়াম টু লো ফ্লেমে। প্রায় 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি সব একসাথে, মশলাগুলো ভালো করে মিশিয়ে। তো পনিরের মধ্যেও মশলাটা ঢুকবে। দুই 3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম দুধ। দুধটা তোমাদের পরিমাণ মতোই দেবে, মানে পনির যেরকম কোয়ান্টিটি থাকবে দুধটাও ওই আন্দাজে দেবে। তো দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো মশলাটাকে। দিয়ে দিচ্ছি একটু চিনি, যেহেতু টমেটো দিয়েছি আর নিরামিষ রেসিপি, তো চিনিটা দিলে টেস্টটা বেড়ে যাবে। আর যারা চিনি পছন্দ করো না তারা স্কিপ করে দিতে পারো, যারা একটু মিষ্টি পছন্দ করো না। তো আমার একদম 4-5 মিনিটের মতো আমি কুক করে নিয়েছি। এখন দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার অলমোস্ট হয়ে গেছে দুধ পনির। কসুরি মেথি দিয়ে আমি আবার 4 মিনিটের মতো কুক করে নিয়েছি। তারপরে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। তো আমার রেডি টু সার্ভ দুধ পনির, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।